ক্যাপিটাল পানিশমেন্ট এটা 302 ছিল। একটি 7 বছরের বাচ্চা, যার এখন এই বয়সে খেলাধুলা করে ঘুরে বেড়ানোর বয়স, তাকে এইভাবে নৃশংসভাবে লালসার শিকার হয়ে মরতে হলো বলে লানেট কোর্ট এটাকে রেয়ার থেকে রেয়ারতম কেস বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদণ্ডের আদেশ। তিলজলার নাবালিকাকে যৌন হেনস্থা করে খুন ও বস্তাবন্দি দেহ উদ্ধারে কম তোলপাড় হয়নি। আগুন জ্বলেছে কলকাতার রাজপথে। ঘটনা 1 বছর 6 মাসের মাথায় চার্জশিট জমা দেওয়ার 15 মাস পর রায় দিল আলিপুর জজ কোর্ট। ফাঁসির সাজা শোনালেন বিচারক। বুধবার ধৃত অলোক কুমার সাউকে দোষী সাব্যস্ত করল আদালত। 45 জন সাক্ষী দিয়েছে। আমাদের কলকাতা পুলিশের হোমিসাইডের এসআই মধুসূদন সরকার ইনভেস্টিগেশন করে। প্রত্যেকটি সাক্ষীকে ঠিক টাইমে আনা হয়েছিল। সাক্ষী দেওয়ার পর আমরা একদম লিমিটেড পিরিয়ডের মধ্যে 1 বছর 1 মাসের মধ্যে মামলা কমপ্লিট করতে সমর্থ হয়েছি। মানে কালকে দোষী সাব্যস্ত হয়েছে, আজকে জাজমেন্টের ডেট ছিল। সব সেকশনগুলোই প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে। ঘটনার সূত্রপাত 2023-এর 26শে মার্চ। ফ্ল্যাটের নিচে ময়লা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বছর সাথে শিশুকন্যা। তদন্ত হয়, বাচ্চাটা মিসিং ছিল। তদন্ত হয় যে ও ডাস্টবিনে ময়লাটা ফেলে আবার বাড়ির ফ্ল্যাটের ভিতরেই ঢুকে পড়ে, দুধের প্যাকেট আর আনতে যায়নি। এরপর সিসিটিভি ফুটেজ দেখে যখন কলকাতা পুলিশ কনফার্ম হয় এটা যে বাচ্চা ওই বাড়িতেই আছে, তখন সার্চ করা হয় এবং অ্যাকিউজডের ফ্ল্যাটের ভিতর থেকে বাচ্চাটার মৃতদেহ পাওয়া যায় বস্তাবন্দি অবস্থায়। এরপর পোস্টমর্টম হয়, সেখানে দেখা যায় বাচ্চাটির মাথায় অনেক ইনজুরি ছিল, গলাতে ফাঁসের দাগ ছিল এবং সেক্সুয়ালি যে অ্যাবিউজ হয়েছিল সেই প্রমাণও পাওয়া গিয়েছে। এদিন ঘটনা নিন্দা করে অত্যন্ত নিষ্ঠুরতম কাজ বলে ব্যাখ্যা করেন বিচারক। আসামির উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা পুলিশ প্রমাণ করেছে। 45 জন আপনার বিরুদ্ধে যা সাক্ষী দিয়েছে যথেষ্ট। আপনি একজন ডেলিভারি বয়, আপনার গায়ে শক্তি অনেক, প্রতিরোধ করার ক্ষমতা ছিল না অসহায় শিশুটির। শুধু তাই নয়, আপনার উদ্দেশ্য ছিল অপরাধ করে পালিয়ে যাওয়া। তাই আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করা যাবে না। এই অপরাধ বিরল নয়, বিরলতম নিষ্ঠুর হত্যাকাণ্ড। পাশাপাশি কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করে বিচারক বলেন, পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে। এই ঘটনার পর বিচার ব্যবস্থার উপর আস্থা ফিরবে মানুষের, মত ওয়াকিবহাল মহলের। কাদম্বিনী হত্যাকাণ্ডের আবহে নির্দেশ কোথাও গিয়ে দিশা দেখাবে সমাজকে, মত বিশেষজ্ঞ মহলের। অভিরূপা সাহা, অদ্রিজা ঘোষ ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।